কি কথা হয়েছে আমি সকালেও ওকে বললাম যে হ্যাঁ কালকে তো কথা হয়েছিল সায়নীর সাথে, এবং ওর সাথেও ভীষণই মানে ওই সৌজন্যপূর্ণ ভাবেই কথা হয়েছে, কোনো রকম এরকম না যে ও বললো যে হ্যাঁ আমি তুই চিন্তা করিস না, তোর নামটা লিখেও খুব দরকারি ছিল, কারণ ওটা নাহলে আমি ওই সম্পর্কে ওই ঘটনাটা সম্পর্কে আমি বলতে পারছিলাম না, তার জন্য তোকে নিয়ে তুই চিন্তা করিস না। এরকম তো না যে ব্যাপারটা ভীষণ স্মুথ ছিল আমার জন্য, প্রবলেম হয়েছে, কন্ট্রাডিকশন হয়েছে বলেই আলাদা হয়েছে। অবভিয়াসলি কোনো প্রবলেম না হলে তো মানুষ কেন এ হবে। তো সেই প্রবলেম গুলো, এটাও ঠিক সেই সময় যদি ওর সাথে আমার কথা হতো, শানির সাথে কথা হতো, সেই কথাগুলো কিন্তু চিত্তুর হয়তো বিরুদ্ধাচারণই হতো সেই সময়। অবভিয়াসলি কথা হয়নি, তার জন্য আজকে সেও জানে না যে কি কারণে কথা বলেছি বা কিভাবে। এবারে সেই না করাটা, আমার হয়তো চুপ থাকাটা, কোথাও গিয়ে কোনো একটা গ্রুপের মানুষ ধরে নিয়েছে যে না মানে এইটা চুপ মানে এইটা একটা মানে ধরে নেওয়া যেটা হয় যে এইটা চুপ থাকার লক্ষণ, মানে আচ্ছা তাহলে হয়তো এই কারণ। আরো যদি কোনো অভিযোগ হয়েছে, আমি বিশেষ করে আমি ওর না সোশ্যাল মিডিয়াতে থাকি না ওর সাথে কোনোভাবে কানেক্টেড সোশ্যাল মিডিয়াতে, তার জন্য আমি নিজেও জানি না যে ওর ব্যাপারে কি কি মানে এখন কি কি নতুন নতুন আসছে। আমি যেইটুকুনি আমি ওকে দেখেছি ওইটুকুনি কাজ করেছি সেইটুকুনি বলতে পারবো, তারপরে ওর ব্যাপারে কি হচ্ছে বা ও কি করছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, এটা তো আমার একদমই জানার কথা। কাজের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবন, কোনোটা নিয়েই তাকে খুব বেশি কথা বলতে শোনেননি দর্শকেরা। কাজ নিয়েও যতটুকু বলার ততটুকুই বলেছেন, কিন্তু হঠাৎ করেই তিনি সামাজিক মাধ্যমে চর্চায়, যদিও তিনি মূল কারণ ছিলেন না, কিন্তু আলোচনার কেন্দ্রে তিনি এসে যান। নবনীতা দাস এই মুহূর্তে রয়েছেন এবং বুঝতেই পারছেন কি আলোচনা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষ এবং জিতু কমলের কিছু পোস্ট নিয়ে, ইন্টারভিউ নিয়ে নানান তর্ক বিতর্ক চলছে এবং তার মাঝেই উঠে আসে নবনীতার নাম। নবনীতা, প্রথমেই ওয়েলকাম। বাড়িতে ঘুম থেকে প্রায় তুলে ইন্টারভিউটা করছি, আজকে দিতে হচ্ছে, বাড়ির কাছে বেরোতে পারছি না যে কোনোভাবে, মানে এত পরপর ইন্টারভিউ চলছে। তোমার নামটা যেটা বললাম জড়িয়ে যাওয়া, কখনোই কাজ নিয়েও প্রচন্ড মানে আমাদেরকে এই কাজটা করছি এসে ইন্টারভিউ নাও, সেটা কখনো করনি, ব্যক্তিগত জীবন নিয়ে তো নয়। এবং একটা সম্পর্ক যেটা নিজেদের মতো শুরু করেছিলে তুমি এবং জিতুদা, খুব সুন্দর ভাবেই নিজেদের মতো করে এগিয়ে গেছে সম্পর্কটা নিয়ে। সেটার মাঝখানে সেটা শুরু বা শেষ সেটা আমি জিজ্ঞাসা করবো, সেটা নিজেদের মতো একটা জায়গায় রয়েছে, বন্ধুত্বের জায়গায়, সেখানে হঠাৎ করে সেই সম্পর্ক নিয়ে চলে আসা কথা, মানে সায়নী ঘোষের একটি পোস্ট থেকে তোমার নামটা উঠে আসা। ফার্স্টে জিজ্ঞাসা করবো, এটা কি খুব বিরক্তিকর, মানে কি মনে হয়, মানে তুমি কেন জড়ালে, তুমি কেন? আজকে কালকে আমরা তোমাকে আর জিতুদাকে লাইভেও দেখেছি। দেখো, আমার জড়ানোটা যদি প্রাসঙ্গিক হয় অবভিয়াসলি সেইখানে জড়াতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো আমি মানে একটা বান হিসাবে ইউজ করা বা একটা স্ট্রোক হিসাবে ইউজ করা যখন হয়ে যায় তখন ওটা ইরেলেভেন্ট লাগে, আর কোনো ব্যাপারে না। আজকে ধরো কোনো একটা কাজ নিয়ে কথা হচ্ছে যেটা আমি কাজের সাথে যুক্ত, তুমি কাজ নিয়ে কথা বলে তুমি আমার কথা তুলবে স্বাভাবিকভাবে, কিন্তু সেই কাজ করতে গিয়ে হয়তো অন্য একটা কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিসে তুমি যদি তুলতে, তখন স্বাভাবিক যে কোনো মানুষের মনে হবে। বাট এটা নিয়ে অতটাও বিচলিত নই, এবং কালকে ওর সাথে দেখা করা যাওয়া সেটাই ভীষণ স্বতঃস্ফূর্ত ভাবেই হয়েছে। এরকম না যে হঠাৎ করে অনেক প্ল্যান করে না এই দিন, না এরকম কোনো হয়নি। আমি জাস্ট এক জায়গায় খেতে গেছিলাম, আমি শুনলাম, আমি পোস্টটা পড়লাম, এবং যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে থেকে কথা বলা মানে আমার হচ্ছিল না, কারণ আমি খুব কোলাহলপূর্ণ একটা জায়গার মধ্যে ছিলাম। তো আমি ফেরার সময় জাস্ট দেখা করে ওইটা নিয়ে কথা বলার জন্য একটু দেখা করা, আচ্ছা জাস্ট দেখা করলাম। তারপরে আমি এবার এরকম না যে কারোর পক্ষ নিয়েই আমাকে পক্ষপাতিত্ব করতে হবে, কারণ সায়নীর সাথেও আমার কালকে কথা হয়েছে, ওর সাথেও আমার এরকম না যে কখনো যদি সামনাসামনি দেখা হয় যে কাউকে অ্যাকনলেজ করবো না, এরকম নয়। এবং যতবারই দেখা হয়েছে সেই সৌজন্য বোধটুকু নিয়েই দেখা হয়েছে, আগেও যতবার সামনে দেখা হয়েছে। তো আমি এইখানেও এই ক্ষেত্রে ওই কারণেই গেলাম, এই জিতুর সাথে দেখা করতে, তো ওই কারণেই গেলাম যে ওই সৌজন্যবোধ, ওই বন্ধুত্বপূর্ণ একটা জিনিস রয়ে গেছে, তো সেই কারণেই যাওয়া। আর কিন্তু এখানে কোনো এরকম নয় যে, আর আমার দিক থেকে আমার কোনো জায়গায় যাওয়া সেটা প্রচন্ড অরাজনৈতিক কারণেই যাওয়া, কারণ আমি না পলিটিক্যালি কোনোদিন কোনো সময় কোনো কিছুতেই মধ্যে, আমি সবসময় পলিটিক্যাল থেকে এসেছি। আর আমার মনে হয় যে আমি যখন খুব
ভালোভাবে বুঝতে পারবো পলিটিক্সটা, এবং নিজে আরো মানে একদম পাকাপোক্ত ভাবে কিছু মন্তব্য রাখতে পারবো, তখনই বলবো। আদারওয়াইজ এমনি করে মানে কোনো হঠাৎ করে মানে ধরো এর স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলে আসলাম, কিছু বললাম, সেইটা আমার খুব একটা মানে ভালো লাগে না এই জিনিসগুলোর মধ্যে করতে বা থাকতে। কখনো মনে হয় নিশ্চয়ই আসবো, কিন্তু কালকের যাওয়াটা এটা কোনো একটা পলিটিক্যাল ইস্যু তো আমার কাছে ছিলই না অ্যাটলিস্ট। এবং আমি যেইটুকুনি টাইম আমি লাইভে থেকেছি, তুমি আমার মুখ থেকে শোনো, দুই একটা কথাই বলেছি যে 3 বছর পরে আমরা একটা লাইভ শেয়ার করলাম, অনেকদিন পরে, এটা চেনা জায়গা আমার, আর ও একটা পুজো নিয়ে বলছিল, আমি সবার ওটা সবার পুজো, ব্যাস ওইটুকুনি কথা হয়েছে। আমার আমার দিক থেকে সেটা মানে হয়তো সেটা সমসাময়িক কারণে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হয়েছে, বাট আমার দিক থেকে ওটা একদমই রাজনৈতিক ভাবে কোথাও কিছু একটা মানে কাউকে খোঁচা বা উত্তর বা যাই হোক দেওয়ার জন্য ছিল না কোনোভাবে। এটা ক্লিয়ার করে দেওয়া খুব ভালো, কারণ অন্য দিক থেকে মানুষ ভাবতে পারেন যে একদিকে থাকা মানে যেহেতু দুপক্ষ হয়ে যায়। আমি সেটাও ক্লিয়ার করছি যে আমি সায়নীর সাথে ওর সাথে কেন কথা হবে, যদি আমি ওকেও বললাম, এবং সায়নীর সাথে যে আমার কথা হয়েছে সেটাও দুজি তোকে বললাম, যে কারণ আমার সাথে তো ওর পার্সোনালি কোনো, আর একটা মানুষের সাথে তোমার কোনো অভিমান নেই, না কোনো গ্রাঞ্চ আছে, না কিছুই নেই। তো আমি এখন ইন্ডিভিজুয়ালি, না আমার তোমার প্রতি কোনো ক্ষোভ আছে, না কোনো আছে, তো আমি ইন্ডিভিজুয়ালি দুটো মানুষের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে পারছি। আমার ওই অসুবিধাটা হচ্ছে না যে আমাকে কারোর একটা মানে পক্ষপাতিত্ব করতেই হবে, এরকম সিচুয়েশন তো আমার কাছে নেই। একদমই একদমই, যে কারণে আরো আসে এবং যে কারণে সম্ভবত তোমাদের কথা বলা বা ভিডিওটাও আমরা দেখেছি কিছু ক্লারিফিকেশনের জন্য, যে একটা জায়গায় সায়নীদেরই একটা পোস্টে যেখানে লেখা ছিল যে যে ঘটনাটা ঘটে আমরা লাইভেও দেখেছি বেশ কিছু বছর আগে, তোমাকে চিৎকার করতে দেখি সেই সময়, সেই ঘটনাটা সকলেই জানেন এখন। তারপরে মিটে যাওয়ার পর কি হয়েছিল আমি কেন বলছি, সেই ওই ঘটনার পরও যা হয়েছে সবাই দেখেছে, কি হয়েছে, বাইরে দেওয়া হচ্ছে, হচ্ছে, তারপরও কিন্তু পুলিশ আমাদের এগেইনস্টে একটা এফআইআর নিয়েছে, সেইটা এখন হিয়ারিং চলছে এবং নেক্সট মান্থে সেটা হিয়ারিং আছে। তাহলে পুলিশ বাড়িতে যে দিয়ে যাওয়া সেটা সত্যি হয়নি? বাড়িতে তো আমরা তো ওখান থেকে হয়ে গেছে বেশ, আমরা তারপরে সোদপুর চলে গেছি ওখান থেকে নিজেরাই, মানে যেরকম ড্রাইভার এসছে ওরকম ভাবে। এবং ওরা একটা অবাঞ্ছিত কেস কেন নিল যখন সবটা দেখতেই পাচ্ছে যে কি হয়েছে, এবং নিলে তো দুটো গাড়ির ঠোকাঠুকি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওকে করেছে, সেটা ড্রাইভার এবং গাড়ি, সেখানে তো আমি তো সিচুয়েশনই নেই। কিন্তু ওদের যে মানে ডিটেলসটা, যে এফআইআর যে ডিটেলসটা ওইখানে রয়েছে যে আমি এবং জিতু নিয়ে নাকি ওই ডালা গাড়ির ভাঙচুর করেছে। তুমি ছিলেই না? আমি তো আমার গাড়িতে বসেছিলাম, আমার গাড়িটা মেরে যে পালালো, আমার ড্রাইভার পিছন পিছন গেছে, ওদের সাথে ওখানে যা বাগবিতণ্ডা হোক এই হোক ওর সামনে হয়েছে, আমিও তখন গাড়িতে বসে। তাহলে পুরোটাই তো সাজানো। এবার ফলস এফআইআর। হ্যাঁ, এবারে ওরা যেটা দিয়েছে, ধরো তুমি দিতেই পারো, কিন্তু তুমি যখন পুলিশ দেখছে পুরোটা, আশেপাশের মানুষের বয়ান নিচ্ছে, সে নিজেও দেখতে পাচ্ছে, ওখানে তো আমি একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, ওখানে অবশ্যই সিসিটিভি আছে। তুমি যখন ওই গাড়িটা যে ধরেছে, আমার ড্রাইভার ধরেছে, অনেকটা পিছনে আছে, তো আমাকে তুমি গাড়ি থেকে নামতেই দেখছো এত পরে, যতক্ষণ অলরেডি ওই গাড়ির সাথে যাওয়া হওয়ার বা বিতণ্ড হয়ে গেছে, আমি তো ওখানে জায়গায় নেই। আমি তো যখন শুটিং এই কথাটা বলেছিলাম সবাই হাসাহাসি করেছিল যে তুমি তোমার এই হাইটে তুমি কি করে উঠে কাজটা কি করে তুমি ভাঙতে পারলে, আমাকে এটা নিয়ে তোমার বরঞ্চ মানে মজা হয়েছে এটা নিয়ে। তো এবং মানে আমার বিরুদ্ধে এটাই ওদের ছিল, এবং তারপরে এইরকম একটা ভিত্তিহীন এফআইআরটা নিল কেন, সেইটা কিন্তু এখনো চলছে। এখনো আমাকে গিয়ে বললাম যে নেক্সট মান্থে হিয়ারিং, আমাকে আবার যেহেতু সেই সময় ও তো তখন এমপি ছিল না, কিন্তু আমি ওকে কল করেছিলাম সেই সময়, ও পুলিশের সাথে কথা হয়ে হোক এই জিনিসগুলো করেছিল তখন, ওকে মানে সেই সময় কথা হয়েছিল, আরেকবার ফোন করেছিলাম সেটা একটা ব্যক্তিগত কারণে, যেই ফোনটা বললো যে ফোনটা করেনি, তো তখন ওর সাথে কথা হয়েছিল, এবং যদিও বা ও তখন ও নিজেই বললো যে এমপি নয়, কিন্তু আমাদের এটাও ঠিক অনেকক্ষণ সেই দিন থানায় বসে থেকে এফআইআর নিতে লেট হয়েছে, বা কোন এফআইআরটা নেবে, আমরা তো এফআইআরটা শুধু গাড়ির এগেইনস্টে করছিলাম, তারপরে ওই লোকগুলোর আমাদের ওই ডিটেলসটা পরে চেঞ্জ হলো, কারণ লোকগুলো তো পরে এসে ঝামেলাটা করলো, বাইরে এসে পুলিশ চত্বরের মধ্যেই এসে সময়টা তোমরা লাইভ করেছো, হ্যাঁ ট্রেড করছিলাম, যে ভিডিওটাও আপলোড করেছিলাম আমার পেজ থেকে তখন, তো ওটা তো পরে হলো। প্রথম বয়ানটা ছিল শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট রিলেটেড, তখন হঠাৎ করে যে ওরাও চড়াও হয়ে এরকম করবে সেটা তো দুটো কেস একসঙ্গে হয়ে গেল। হ্যাঁ, একটা গাড়ির মানে গাড়ির এটা তখন চাপা পড়ে গেছে,
তোমাকে নানান অন্য রকম একটা খারাপ কথা হ্যাঁ বলা। ওইটা হয়ে গেছে তখন। এবং সেটা পুরোটাই পুলিশ প্রিমিসেস এর মধ্যে হচ্ছে বলে সেটা একটা রাজনৈতিক ভাবে একটা অন্য মোড় নিয়ে নিল, মেন ব্যাপারটা এটা হয়েছে। এবং সেখানে তখন শাহিনীর সাথে কথা হয়েছিল, ফোনও তুলেছিল, কথা হয়েছিল। পরবর্তীকালের একটা ফোন যেটা নিয়ে ও বললো যে আর সেই ফোনটা সম্পূর্ণ পার্সোনালি ফোন করেছিলাম। সেটা এই যে কুকীর্তি জানানোর জন্য এই শব্দটাই হয়তো এইটা থেকেই হয়তো আরো জিতুদাও আবার লিখতে শুরু করেন, এবং তারপর আবার দুজনেই দুপক্ষ থেকেই লেখা হয়। এটা আমি তোমায় জিজ্ঞাসা করবো, তুমি তো কখনোই কোনো সময় জিতুদাও তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, কোনো কথা খারাপ ভালো কোনোটাই বলতে চানি, তুমিও তাই, দুজনেই। আমার মনে হয় না মানে সেই কারণে। দেখো সেই টাইমে আমি ফোন করেছিলাম ভীষণ পার্সোনাল একটা কারণে, তখন কিন্তু আমাদের দুজনেরই ভীষণই মানে একটা টালমাটাল সিচুয়েশন, আমি ভীষণ মানসিক ভাবে বিধ্বস্ত। ডিরেক্ট কোনো তখন বহু সময় আমি কোনো ইন্টারভিউ দিতে একদমই চাইনি, এবং তখন যেহেতু শুটিং করছিলাম, তো শুটিং এর ফ্লোরে এসে সবাই মানে আসতো শুটিং নিয়ে কথা বলতে হয়ে যাচ্ছিল এটা, কারণ তখন পুরোপুরি আমি বারণ করেছিলাম যে এই নিয়ে আমি কোনো রকমের জনসম্মুখে কোনো কথা বলতে পারছি না। এবং এরকম তো না যে ব্যাপারটা ভীষণ স্মুথ ছিল আমার জন্য, প্রবলেম হয়েছে, কন্ট্রাডিকশন হয়েছে বলেই আলাদা হয়েছে। অবভিয়াসলি কোনো প্রবলেম না হলে তো মানুষ কেন এ হবে। তো সেই প্রবলেম গুলো, এটাও ঠিক সেই সময় যদি ওর সাথে আমার কথা হতো, শানির সাথে কথা হতো, সেই কথাগুলো কিন্তু চিত্র হয়তো বিরুদ্ধাচারণই হতো সেই সময়। অবভিয়াসলি কথা হয়নি, তার জন্য আজকে সেও জানে না যে কি কারণে কথা বলেছি বা কিভাবে। তারপরে আমি আস্তে আস্তে মানে দেখলাম যে হিল করে নিলাম, কারণ আমি বুঝলাম যে এটার মধ্যে যত থাকবো, যত এটা নিয়ে আলোচনা করব, যত ভাববো যেটা থেকে বেরোতে হবে, আরো বেশি ঢুকে যাচ্ছিলাম। তো আমি তার জন্য যা মানে আমার ক্ষতি হোক বা যাই হোক, আমি পুরোটা থেকেই সরে এসে নিজেকে বোঝালাম যে একটা নতুন স্টার্ট করতে হবে। এবং তারপর থেকে আমরা কেউই মানে আমিও পার্সোনালি এইটাকে নিয়ে একটু মানে লড়তে হবে বা অপোজিশনে যেতে হবে এইরকম নিয়ে আর কখনোই করিনি। তখন এই সিদ্ধান্তটা এই কারণে নিলাম কারণ আমি মানে নিজেকে হিল করতে পারছিলাম না, ভীষণভাবে আরো মানসিকভাবে জড়িয়ে পড়ছিলাম। তো তার জন্যই আমি আস্তে আস্তে ওখান থেকে সরে আসি। এই ব্যাপারে কথা বলা কারোর সঙ্গে বা কেন এটা হলো এই সবটাই আমি বন্ধ করে দিই, এবং কেউ জিজ্ঞেস করলে আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাই না। তারপরে আস্তে আস্তে ব্যাপারটাই অফ হয়ে গেছে, এবং ওটা হয়তো সেই টাইমে করলাম বলি, নাহলে ওটার মধ্যে এখন যদি পড়ে থাকতাম আজকে এই সৌজন্যবোধ এইসব কিছুই হতো না। সেই মানে তিক্ত, এই যে বন্ধুত্বর কথা বললে সেটা তিক্ততায় পরিণত হতে হতো, আরো বাড়তেই থাকতো যদি ওটার মধ্যে পড়েই থাকতাম। আমার হয়তো ওই সময় একদিক থেকে ভালো হয়েছে যে শুধু শাহিনীর সাথে কথা হয়নি এটা বলে না, সেই সময় হয়তো যদি আমি আরো বেশি সংবাদ মাধ্যমে এটা নিয়ে আরো কথা বলতাম, আরো ভীষণ লিগালি হয়তো জড়াতাম, আরো অন্যরকম মানসিক ভাবে আরো বেশি জড়িয়ে পড়তাম, সেটাতেই কাটাতে হতো আরো আরো কয়েক মানে মাস এক বছর আরো বেশি সময় লেগে যেত। একদমই। আচ্ছা, আমি সেই সময়ের কথা যাচ্ছি না অবশ্যই, কিন্তু বিভিন্ন অভিযোগ যে করা হয়েছে, নবনীতা তুমি তো সহ অভিনেত্রী জিতুদার, সহধর্মিণী দুটোই। সেক্ষেত্রে এই যে বিভিন্ন অভিযোগ যে সহ অভিনেতা অভিনেত্রীদের অনেক অভিযোগ আছে, এর আগেও শুনেছি এবং শায়নিদি নিজেও বলেছেন টেকনিশিয়ানদের তরফ থেকে, যদি টেকনিশিয়ানদের তরফ থেকে আমরা শুনিনি। সম্প্রতি চিরদিনই তুমি যে আমার সময় তুমি বাইট দিয়েছো, যে সময়টা দিতিপ্রিয়া ছাড়লো, তুমি এটা নিয়ে কি বলবে? মানে খুব আমি কোনো জিনিস নিয়ে যদি বিরক্ত হই বা কিছু বলার থাকলে আমার একটা মানে পদ্ধতি আছে, আমি একরকম ভাবে সেটা প্রকাশ করি, সেটা লিখে হোক কাউকে বলে হোক এই করি। এবং জিতুর একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা আমার থেকে, ওর একটা আলাদা পদ্ধতি আছে কোনো জিনিস নিয়ে জানানো বা এ করা। এবার সেইটা আলাদা আলাদা মানুষের থাকতেই পারে। প্রবলেমটা কোথায় হয় যখন কারোর পার্সোনাল অ্যাটাক যদি কেউ কাউকে করে তখন গিয়ে প্রবলেম দাঁড়ায়। বাকি তুমি তোমার মতো করে তোমার জিনিসটা প্রকাশ করছো, আমি করছি। তো পার্সোনাল অ্যাটাক যদি মানে একমাত্র শুধুমাত্র আমরা যখন ব্যক্তিগত জায়গায় ছিল সেইখানেই হয়তো আমরা একে অপরকে পারবো, কিন্তু সেটা কাজের জায়গায় কখনোই এরকম পার্সোনাল অ্যাটাকের জায়গায় যায়নি কখনো ওর সাথে আমার। তার জন্য ওই কাজের জায়গায় অন্তত কোনো তিক্ত সম্পর্ক ওর সাথে আমার খুব একটা নেই। আর আমি এইটুকুনি জানি যে এটা স্বভাববশত একটু কম কথা বলে মাঝে মাঝে, কিন্তু ও মানে আবার বেশি মিশলে মনে হবে যে বাবা এই কি এরকম প্রচন্ড সারাক্ষণ হাসিয়ে রাখছে মাতিয়ে রাখছে এরকম টাইপের। এবারে কেউ কাউকে বুঝতে বা সময়ও লেগে যায় বা ভুলও বোঝে, সেটা হয়। আজকে ধরো আমি
অনেক জায়গায় কম কথা বলি। তো যারা আমার সাথে যেটা আমাকে মাঝে মাঝে যারা মানে আমার খুব কাছের বন্ধু বলে, আচ্ছা তোর ব্যাপারে এটা কি করে কেউ বলতে পারে যে আমি খুব মানে ওই ট্যান্ট্রাম আছে, আমি কারোর সাথে কথা বলতে চাই না, যে আমি নিজে চুপচাপ থাকতে পছন্দ করি। সেইটা অনেকে যদি এবার attitude অন্য ভেবে করে নেয়। করে ভেবে নেয়, সেইটা তো আমি তো এবার আমারও অনেকে আছে যে সেইটা নিয়ে আবার বলেও এই না আমি এরকম, বা একটা ক্লারিফিকেশন দেয়, আমি তো সেটাও কখনো দিইনি। তো সেই কারণে হতে পারে। তো ওর ক্ষেত্রেও হতে পারে যে ও যেই ভাবে নিজের জিনিসটা প্রকাশ করে, বা কোনো জিনিস নিয়ে লেখালেখি হোক বা সংবাদ মাধ্যমে কিছু বলার হোক, সেই ভাবটা হয়তো সবার ক্ষেত্রে মানে কারণ অতটা নেওয়া যায় না, হ্যাঁ একসেপ্ট করতে পারে না ওইটা অনেকেই। তো ওই কারণে হতে পারে যে যে তুমি বললে। আরো আরো যদি কোনো অভিযোগ হয়, আমি বিশেষ করে আমি ওর না সোশ্যাল মিডিয়াতে থাকি, না ওর সাথে কোনোভাবে কানেক্টেড সোশ্যাল মিডিয়াতে, তার জন্য আমি নিজেও জানি না যে ওর ব্যাপারে কি মানে এখন কি নতুন নতুন আসছে। আমি যেইটুকুনি আমি ওকে দেখেছি, ওইটুকুনি কাজ করেছি, সেইটুকুনি বলতে পারবো। তারপরে ওর ব্যাপারে কি হচ্ছে বা ও কি করছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, এটা তো আমার মানে একদমই জানার কথা নয়। এই যে তোমাকে এখন নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে দেখছি আমরা, নিজের মতো নিজেকে গুছিয়ে নিচ্ছ, মানে নিয়েছো বলা যায় না, এই প্রসেসটা তো চলে। এবং আমি দেখছি যে টলিউডেও খুব যে বেশি কাজ সেটা নয়, খুব সচেতন ভাবে তুমি কাজ করো নিজের পছন্দ মতো চরিত্র গ্যাপ নিয়ে। সেক্ষেত্রে এরকম একটা জায়গায় জড়িয়ে যাবে এই কনভারসেশন, এবং কিছু জিনিস ক্ল্যারিফাই মানে ক্ল্যারিফিকেশন তো তুমি দিতেই না, সেগুলো দিতে হচ্ছে। নবনীতা, এটা মানে কি বলবো, তুমি কি বলবে এটা নিয়ে? মানে এটা আমার মনে হয় যে মানে পলিটিক্যালি থাকাটাও এখন ভীষণ কার্স হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয় যে এখন এই সময়টাই এরকম একটা চলছে যে তুমি মানে চাইলেও পারবে না, কারণ পলিটিক্সটা না এখন শুধুমাত্র যে আমার কাজের জগতে এরকম না, তুমি সব প্রফেশনে দেখবে যে কোনো জায়গায় ওঠে না। মানে ধরো যখন কোভিড এলো, আমাদের প্রত্যেকটা মাথায় মানে ওইটাই নিয়ে চর্চা হচ্ছে। তো ওটা না এখন ওই টপিকটা আগে যেরকম ছিল, এটা একটা অন্য প্রফেশনের মতোই প্রফেশন। যে যারা নেতা তারা নিজেদের কাজ করছে, যারা ছবি করছে তারা ওদের কাজ করছে, প্রত্যেকটা প্রফেশন আলাদা। এখন এটা হয়ে গেছে যে যাই প্রফেশন হয়ে যাক না, যে যে ডক্টর থাকো, একটা জায়গায় একটা কোথাও মানে দেখবে যে চায়ের আড্ডাতে আগে আলোচনার বিষয় একটা ছিল, এখন সব কটা জিনিসে পলিটিক্স নিয়ে আলোচনা হয়েই হয়। এবার সেইটার প্রভাবে হয়তো হতে পারে যে তুমি অ্যাপলিটিক্যালি মানে থাকতে পারবে না, সে যে কোনো ইন্ডাস্ট্রিতে। সেটা কি তোমার কাছ থেকে খানিকটা সরে আসার সেই কারণ? কারণে হ্যাঁ, এইটা একটা কারণ যে আমি যখন ধরো মানে কন্ট্রাক্টে থেকেছি, তখনও বহু জায়গা থেকে প্রচারে যাওয়ার জন্য আমি প্রত্যেকবারই ভীষণ অ্যাভয়েড করে এসেছি। এরকম বলে না যে কি দল যাচ্ছে, ওইটা আমার কাছে ম্যাটারই করে না, কোনো দলের সঙ্গেই না, কোনো দলের সাথেই নয়। কারণ আমি তখন অব্দি এই যেটা বললাম যে আমি তখন প্রিপেয়ার ছিলাম না যে একটা দলকে সাপোর্ট করে কি কারণে সেই দলটা কি রকম কাজ করে, এই অ্যানালাইসিস করে আমার তখন ওরকম মনে হয়নি কখনো, তাই করিনি। এবারে সেই না করাটা, আমার হয়তো চুপ থাকাটা, কোথাও গিয়ে কোনো একটা গ্রুপের মানুষ ধরে নিয়েছে যে না মানে এইটা চুপ মানে এইটা একটা মানে ধরে নেওয়া যেটা হয় যে এইটা চুপ থাকার লক্ষণ, মানে আচ্ছা তাহলে হয়তো এই কারণে। কারণ একটা ফ্যামিলিরও একটা তখন যখন থাকতাম একটা বিশেষ দল, আমরা সেটাই বলছি, ওর একটা ইনফ্লুয়েন্স থাকে। তো এবারে আমি কি করছি, আমি কি ভাবছি, অনেকেই জানে না। তো আমার ওই সাইলেন্সটা হয়তো একটা অন্য উত্তর লোকের কাছে মানে পৌঁছেছে, ও সেই সময়টাও হতে পারে। সেটাও একটা কারণ, হয়তো আমি আস্তে আস্তে ওখান থেকে দূরে আসি। তাও আমি বলবো যে মানে আমি একদমই মানে অপটিমিস্টিকই আমি বলবো, কেননা এখন নতুন সরকার এসছে, দেখা যাক। অবভিয়াসলি সবাই আমরা চাই যে একটা অন্যরকম মানে ওই জিনিসটা যে সবাই মেতে থাকবে, হ্যাঁ একটা টলিউড যেটা যেটা আগে ছিল, অনেক আলোচনা হোক, মতাদর্শ আলাদা হবেই, যতটা প্রকট হয়ে যাওয়া রাজনীতি সেটা বোধহয় ভয়ঙ্কর। সেটা আমার মানে একটা এইরকম আমার মতো যারা ভাবে তাদের জন্য হতো। এবার যারা ধরো মানে আমি ধরেই নিলাম যে তারা ফুল ফ্লেজ এইটাই করবে, তারা হয়তো অবভিয়াসলি ভাববে না, বা তাদের ইনফ্লুয়েন্সে আরো মানুষ মানে ওইভাবেই এগোবে, ওইভাবেই নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করে থাকতেই পারে। একদমই। যাই হোক, সকাল থেকে প্রচুর ইন্টারভিউ দিয়েছি, তুমি তোমার কথাটা খুব ভালোভাবে ক্লিয়ার করলে যে কালকে জিতুদার সঙ্গে দেখা গেছে, মানে যে সায়নীদির সঙ্গে তোমার খারাপ সম্পর্ক না, আমিও ওর সাথে কথা হয়েছে, এবং কি কথা হয়েছে আমি সকালেও ওকে বললাম যে হ্যাঁ কালকে তো কথা হয়েছিল সায়নীর সাথে। এবং ওর সাথেও ভীষণই মানে
ওই সৌজন্যপূর্ণ ভাবেই কথা হয়েছে, কোনো রকম এরকম না যে ও বললো যে হ্যাঁ আমি তুই চিন্তা করিস না, তোর নামটা লিখেও খুব দরকারি ছিল, কারণ ওটা নাহলে আমি ওই সম্পর্কে, ওই ঘটনাটা সম্পর্কে আমি বলতে পারছিলাম না, তার জন্য just তোকে নিয়ে তুই চিন্তা করিস না, এরকম মানে আশ্বস্ত করার মতনই কথা হলো। এটা এখানে কোনো বললাম যে একটা দলকে বেছে নিতেই হবে কোনো একটা জায়গাকে, আমার ওরকম সিচুয়েশন নিয়ে আমি এরকম সিচুয়েশন আমার জন্য তৈরিও করতে চাই না। একদম আমার যখন যদি মনে হয় যে হ্যাঁ এরপর থেকে আমি এইটাই ঠিক করলাম যে আমি এই মতাদর্শেই বিশ্বাসী হয়ে গেলাম, আমি এবার থেকে এটাই করব, দেন আমি ওইটাই করব। কিন্তু আমি যতদিন না আমি সেটা করতে পারছি, তো আমি কোনো মানুষকেই পার্সোনালি, যদি কোনো প্রবলেম না থাকে, আমি কোনো মানুষকেই খারাপ বলে বা চটিয়ে কোনো কিছু করতে চাই না। নিজে একদম নিজের জায়গায় খুব ক্লিয়ার তুমি। আমরা শেষ করব নবনীতা, শেষে এই যে পার্সোনাল অ্যাটাক, সেটা আমি জানি না তোমায় ফেস করতে হয়েছে কিনা কখনো সোশ্যাল মিডিয়া, যাতে তুমি খুব বেশি অ্যাক্টিভ কখনোই নও, মানে পলিটিক্যালি নয়, আমি একেবারে কোথাও ঘুরতে নও, হ্যাঁ মানে ফেসবুকে তো নই একদমই, না না একদম ইনস্টাতেও একদম। আমি ম্যাক্সিমাম কোথাও একটু ঘুরতে গেলাম, ভালো খেলাম, একটা ক্রিয়েটিভ কোনো পোস্ট, মজার কোনো পোস্ট, আমি শুধু ওই নিয়েই পোস্ট করি, আমি কখনো কোনো না না না, আমি ওইটাকে দেখো, যেটা যেই আমি সোশ্যাল মিডিয়া থেকে ইউজ, এক একটা মানুষ এক একটা কারণে ইউজ করে, তার পার্সপেক্টিভ থেকে সে যেটা দেখে ভাবে, সেইটা তো আমার দেখার ভাবনাটা ওরকম, আর ওখান থেকে কাজ থেকে বেরিয়ে আসার পরে আরোই কমে গেছে। তো আমি, আর যখন কাজে আমি ফুল ফ্লেজে কাজ করেছিলাম, তখনও কোনোভাবেই মানে কোনো বিরোধিতামূলক বা কোনো রকম মূলক আমি, আমার নিজেরই ভালো লাগতো না, কখনো ওটাই করিনি কখনো, কারণ বশত সেখানে জড়িয়ে গেলে। এবং সেই জন্যই প্রশ্ন, যে তোমায় কখন পার্সোনাল অ্যাটাক সহ্য করতে হয়েছে, বা এই যে পার্সোনাল অ্যাটাক খুব কাছের মানুষদের মধ্যে, সেটা কি মনে হয়? তুমি যখন করছো তখন একটা সার্টেন কোনো কারণ থাকবে, হয়তো আর কোনো উপায় না পেয়ে একটা করা, সেইটা একটা জিনিস। কিন্তু আমি পার্সোনাল অ্যাটাক করে রাজনীতিতে কোনোভাবে বিশ্বাসী নই, যে ওইটা করে রাজনীতি করা যায় না, সেই এটা শুধু রাজনীতি বলে না, কোথাও ওটার কোনো জায়গা নেই। কারণ তুমি পার্সোনালি ধরো, আমরা আমাদের মা বাবার সামনে যখন থাকি, তাদেরও আমি পার্সোনাল অনেক সময় বলতে পারি, কারণ তাদের অনেক পার্সপেক্টিভ আমি জানি না, আমি সবসময় তাদের সাথে, আমি জানি না আমি কি করে তাকে পার্সোনালি, ধরো আমি যেইটুকুনি দেখেছি, যেইটুকুনি জানি, ওইটুকুনি একটা মন্তব্য করে দিলাম, কিন্তু তার বাইরে আমি 24 ঘন্টার মতো 8 ঘন্টা লোকটাকে দেখি, বাকি সময়টা আমি তাকে দেখি না, তো আমি কি করে ধরে নিলাম, আমি তাহলে কি করে মন্তব্য, ওইটাই তো পার্সোনালি অ্যাটাক। তার জন্যই কখনই মানে একদমই, তুমি যত মানুষের ক্লোজ হও না কেন, যত ক্লোজ হোক না কেন, কখনোই তুমি মানে তুমি নিজেকে পুরোটা চেনো না, তুমি অন্য মানুষকে কি করে চিনবে? দারুণ, মানে নবনীতাকে আমরা সবসময় জানি খুব ম্যাচিওর, এখন আরো সবসময় ম্যাচিওর ছিল, কখনো মানে সুন্দর গুছিয়ে কথা বলে, এখন আরো এত সুন্দর করে তুমি কথাটা বললে। শেষ করবো, কিন্তু এই যে সব খারাপের মধ্যে না একটা ভালো কিছু হয়, এই যে এত ঝামেলা তার মধ্যে একটাই ভালো, সকলে খুব খুশি 3 বছর পর তোমাকে। এটা মানে ছিল একটা অন্য জিনিস, ওইখান থেকে সবাই লিখতে মানে ইনপুটটা হয়ে গেল অন্য জায়গায় চলে গেল। এইটা তুমি কি বলবে এটা? এই যে খুব ভালো লাগলো যে এই যে বন্ধুত্ব, একটা কথা বললো, যে সব খারাপের মধ্যে এটাই ভালো লাগলো যে আমরা বন্ধু থাকবো, বন্ধুত্ব আমাদের। দেখো, আমি কেন এই অপটিমিস্টিক এই পথটাকে কেন বেছে নিলাম, তার আরেকটা বড় কারণ হলো, যখন আমি ভীষণ এই টালমাটাল সিচুয়েশন দিয়ে যাচ্ছিলাম, প্রচন্ড মানসিক দোস্ত, কিছুতেই মানে কোনো একটা ওয়ে পাচ্ছি না, যে যতই মানে, তখন হয়তো আমাকে কেউ মানে ইকোনমিক্যালি হেল্প বা যে কোনো হেল্প করে কেউ মানে আমার মানসিকভাবে পিসটা আমি ফেরত দিতে পারে না, তো তখন একমাত্র একটাই ভালো পথ হলো ক্ষমা করে দেওয়া, এবং তুমি ঠিক আছে, ওকে ঠিক আছে, হয়েছে, কি আছে, ব্যাস। এবার ওই মেন্টালিতে আমি যখন ঢুকলাম, ওই মানসিক অবস্থা যখন ঢুকলাম, তারপরেই দেখলাম ব্যাপারগুলো একটু বেটার হওয়া শুরু করলো। তো ওই, এবং তারপরে আমি ওটাই যে কোনো, এবার আমি তো বুঝে গেলাম, একবার তো গেমটা বুঝে গেলাম যে কোনো সিচুয়েশনে এরকম হলে এরকম ভেবে এরকম করে নিতে, এবার যে কোনো সিচুয়েশনে আসুক, আমি তো গেমটা একবার বুঝে গেছি, আমি সেম জিনিসটাই অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস। তাতে নিজের মানসিক শান্তিটা, হ্যাঁ, নিজের মানসিক শান্তিটা যদি বিঘ্নিত হয়ে যাবে না, আমি আরো পাগল হয়ে যাবো, আরো বিরক্ত লাগবে তখন। একদম না, তুমি ভালো থাকো, সেটাই চাই। এবং তুমি যেভাবে থাকতে চাও নিজের মতো করে, সেটা যেন বজায় থাকে, বজায় রাখেন সকলে, এটাই আমি চাইবো। শেষ করব, কিন্তু শেষে এই যে তুমি কখনোই বলনি, আজকে বাধ্য হয়ে হয়তো বললে কথা প্রসঙ্গে, যে এই যে খারাপ সময়টা পেরিয়ে আসে, নিজের মতো একাই তো পেরিয়েছো নবনীতা পুরোটা, মানে সেই
এবার তুমি প্রসেসটা ড্রিলটা বুঝে গেছো, মেন ব্যাপার হলো এবার তুমি যদি হাজারো কিছু অনেকটা কোনো এখন- এ হয়, তুমি জানো যে অ্যাটলিস্ট ওই মাথায় তোমার ওই সাপোর্টটা, মানে নিজের ওই কড়া সাপোর্টটা থাকবে, যে জানো যে যেটা হলেই এরপরে আর কি, এরপরে আর কি হবে, কি আর খারাপ কি হবে, তারপরে একদম। তুমি জানো যে তুমি কি করে অফ করে বেরিয়ে আসবে। তার জন্য এবার কিছু কিছু সময় এরকম না যে প্রত্যেকটা দিন ভালো যায়, না প্রত্যেকটা দিন কারোরই ভালো যায় না, প্রত্যেকটা দিন। কিন্তু আমি ওই মানে শেষে ভীষণ টক্সিক লোকজনদের থাকলে আমি একটু দূরে দূরে থাকি, কিন্তু সবার সাথে মিশে আমার আর ওইটা ভেবে থাকি না এ কেন এটা করছে, ও কেন ওটা করছে, ওটা যত ভাববো তুমি আরো জটিল ভাবে ভাবো না বোধহয়। না, আমার একদম ভালো লাগে না, আমার পার্সোনালি ভালো লাগে না। যদি কখনো ধরো কিছু কিছু জায়গায় ভাবতে হবে, তখন ওকে জোর করে আর কি ভাবতে হয়। এবার ভুলে যাই, তারপরে আবার যখন যাই আমি আমার জটিলতা কাটিয়ে ফেলেছি, ততদিন এরকম হয়ে যায়। তো এই কারণে এখন যে কোনো সিচুয়েশন হোক, প্রথমে একটু কিছুক্ষণ চুপ, তারপরে যদি এরকম হয়েছে কখনো খুব বেশি উদ্বিগ্নতা দেখিয়েছি, কিন্তু পুরোটাই দেখাতে হবে বলে দেখেছি, সেই সিচুয়েশন দরকার, কারণ কাউকে ধরো বলতে হবে। ধরো আমি খুব ভালো একটা মুডে কথা বলছি, হঠাৎ করে এমন একটা ফোন আসলো, সেখানে আমাকে বলতে হবে, তো তার জন্য আমি মানসিক ভাবে এখানে একটু যাই, বলে নি, আবার ফিরে আসি। কন্ট্রোলে তোমার এখন, মানে নাহলে তুমি নিজেরই মানসিক অবস্থা এবার সবাই কি ভাবে আমি হয়তো সত্যি ভেতর থেকে বুঝতে মানে পেরেছি। কিন্তু সত্যি ভেতর থেকে বলছি না, আমি ওই সিচুয়েশনটাতে গেলাম, আবার বলে আবার ফিরে আসি। যদি কাউকে কিছু বলতে হয়, ইনস্ট্যান্ট একটু রাগ তৈরি করে নিয়ে বলতে হবে। তুমি সবাইকে তো আর ওরকম ভাবে জাজ করলে হবে না, কারণ বাকি মানুষরা ওরকম নয়, তুমি যেভাবে দেখছো সেভাবে তারা একদম দেখবে না। একদম, তারা ভাবে কি কেন তো এরকম, যাই হোক। কিন্তু এই বদলে যাওয়া নবনীতাকে নিয়ে বোধহয় নবনীতা খুশি, এবং আমারও খুব ভালো লাগছে। মানে প্রত্যেকটা মানুষের না এই লেসনটাই নেওয়া উচিত, এবং কারোর লাইফে হলে হয়ে যাবে অটোমেটিক। একবার যদি কিছু বুঝে যায় যে কিভাবে বেরিয়ে আসতে হবে, ও একবার যদি মাসেল মেমোরি বলে তো একটা ব্যাপার আছে, ও বুঝে যাবে। তারপরে যদি সেম জিনিস আসে, ওর ওই তো আগেও হয়েছিল, আমি এবার বেরিয়ে আসতে পারবো, এরকম ভাবে বেরিয়ে আসতে হবে। একদম, তুমি এইভাবেই বেরিয়ে আসো। কিন্তু শেষে যেটা বলছে যে দর্শকেরা এবং খুব মিস করেন, তোমায় দেখতে চান কাজে, কাজে আলোচনায় থাকুক নবনীতা, এটাই আমি বললাম না, আমি ভীষণ আশাবাদী যে এই যে চেঞ্জেস গুলো, যেগুলো হয়তো অনেকে ভাবছে, যদি এগুলো হয় তাহলে সবাই খুব খুশি হবে। থ্যাংক ইউ।